আদর্শের জায়গা থেকে শিক্ষার্থীরা ভোটারদের কাছে আসলে পরিষ্কার ছিল না। এখানে সবাই আসলে নিজের ফেসটাকে হাইড করার চেষ্টা করছে। এটা শুধুমাত্র শিবির করছে তা কিন্তু না। তারা কৌশল প্রয়োগ করেছে, শিক্ষার্থী জোট এর নামে ব্যানারে নির্বাচন করেছে। যে যতই নিজের মুখোশ ধারণ করুক না কেন, ছাত্ররা কিন্তু জানে কে কি। ছাত্রলীগদের যদি আমরা অ্যাকিউজ করি নির্যাতনের জন্য, তখন যারা ছাত্রলীগ করতেন, নেতা ছিলেন এই দুইজনই শিবিরের, তারা কেন অ্যাকিউজড হবেন না? তারা তাদের অতীত কর্মকাণ্ডের কারণে তারা কেন অ্যাকিউজড হবে না? 5ই অগস্টের পরবর্তী সময়ে বিএনপি সারা দেশে যেভাবে চাঁদাবাজির অভিযোগ এসেছে, সারা দেশে যেভাবে মব সংস্কৃতি হয়েছে, এটার কারণে একটা অন্য ধরনের বার্তা দিতে চেয়েছে শিবিরকে ভোট দিয়ে। আদর্শের জায়গা থেকে শিক্ষার্থীরা ভোটারদের কাছে আসলে পরিষ্কার ছিল না। তারা কৌশল প্রয়োগ করেছে, শিক্ষার্থী জোট এর নামে ব্যানারে নির্বাচন করেছে। কিন্তু শিক্ষার্থী জোটের ব্যানারে যারা নির্বাচন করলো, তারা তো একটি রাজনৈতিক দলের কর্মী, এবং ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ। এবং এর আগে আমরা দেখেছি তারা এই যে ছাত্রলীগের এবং সাথে এই সাবেক প্রধানমন্ত্রীর সাথেও তার ছবি। তো এখন এই বিষয়গুলো আসলে কি বার্তা দিচ্ছে? আপনি উমামা ফাতেমার কথা বলবেন। উমামা ফাতেমা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিল, আবার তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। তো তিনি আবার ইলেকশন করলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সাদিক কায়েম ছাত্র শিবিরের নেতা, তিনি আবার নির্বাচন করলেন শিক্ষার্থী জোটের ব্যানারে। এখানে সবাই আসলে নিজের ফেসটাকে হাইড করার চেষ্টা করছে। এটা শুধুমাত্র শিবির করছে তা কিন্তু না। অন্যান্য প্যানেলগুলি তো আপনারা দেখেন, তারা কিন্তু সরাসরি সংগঠনের নাম দিয়ে অনেক ইলেকশন করা হয়। ইভেন লেফট প্যানেল, যেটা মেঘমাল্লার বসু লিড করছে, সে কিন্তু প্রায় 5,000 মতো ভোট পাইছে মেঘমাল্লার। তো মূলত লেফট ক্যান্ডিডেট ছিল এখানে মেঘমাল্লার, এবং সে অনেক ভালো করছে সেই দিক থেকে আমি বলবো। এবং সবাই কিন্তু ফেস হাইড করতে চাইছে, যে ব্রডার সাপোর্টটা পুল করা যায়। ইলেকশনে নানা ধরনের ট্যাকটিক্স স্ট্র্যাটেজি থাকে, কিন্তু ছাত্ররা কিন্তু যে যতই নিজের মুখোশ ধারণ করুক না কেন, ছাত্ররা কিন্তু জানে কে কি। সো অতএব আমি এটা পলিটিক্যালি অস্বীকার করব না যে মানে যে নামেই শিবির ইলেকশন করুক, শিবির সামহাও পুল করছে। আমি বাস্তবতাটা স্বীকার করতে চাই, কিন্তু পলিটিক্সের যে চর্চাটা থাকলে ছাত্রদের কাছে আরো পরিষ্কার হয়, ইন্টারাকশনের মধ্যে বুঝতে পারে তারা কে কোন রাজনৈতিক শক্তি, সেই জিনিসটার একটা অনুপস্থিতি। এবং শিবিরের যে গুপ্ত স্ট্র্যাটেজি, গুপ্ত ঘাতক তো তারা অনেক সময় ছিলই, এবং গুপ্তভাবে কাজ করা এই ক্ষেত্রেও কিন্তু দেখেন, আপনার যারা ছাত্রলীগদের যদি আমরা অ্যাকিউজ করি নির্যাতনের জন্য, তখন যারা ছাত্রলীগ করতেন, নেতা ছিলেন এই দুইজনই শিবিরের, তারা কেন অ্যাকিউজড হবেন না? তারা তাদের অতীত কর্মকাণ্ডের কারণে তারা কেন অ্যাকিউজড হবে না? সো এখানে অনেক প্রশ্নগুলি আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আপনার একটা তথ্য বলি, আসলে এই যে কম্পোজিশন ইলেকশন দেখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের যে কম্পোজিশন, ইন্টারনাল কম্পোজিশন, এইটা কিন্তু গত 1 দশকে বদলে গেছে। সেটা কি করে বদলাইছে আমি একটা বলতে চাই, শেখ হাসিনা তারা কিন্তু মাদ্রাসাগুলি কৌমি জননী উপাধি দিয়েছিল, এবং তিনি মাদ্রাসার ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, এন্ট্রির ক্ষেত্রে তিনি কিন্তু অনেক পরিবর্তন করছেন। যার ফলে যেটা হচ্ছে যে মাদ্রাসার ছাত্রদের স্কোরিং শুরু হয় 80 থেকে, মার্কস দেওয়া শুরু হয়। আর আমাদের যারা সাধারণ স্কুলে কারিকুলামে আমরা পড়ি, আমাদের 5-এর পরে 6 পর্যন্ত যাইতে বিশাল কঠিন ব্যাপার। সো এই যে স্কোরিং এ তারা আগায় থাকে, তারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসে, তখন তারা সাধারণ ধারায় যারা পড়ে আসে তাদের চেয়ে অনেক বেশি স্কোর করে ফেলে, এবং তারা ইউনিভার্সিটি অ্যাডমিশন পেয়ে যায় ইজিলি। এই পরীক্ষা পদ্ধতি অ্যাডমিশনের, এইটারও কিন্তু একটা বদল হওয়া উচিত ছিল। সেটা না করে এটা আরো বৈষম্যমূলক, সাধারণ ছাত্রদের প্রতি বৈষম্যমূলক, এবং মাদ্রাসার হাই স্কোরিং এর কারণে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে আসা ছাত্রের পার্সেন্টেজ হচ্ছে প্রায় 60% যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এবং এই ভিপি ক্যান্ডিডেটের 6 জন না 7 জন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে যে খারাপ এটা বলছি না আমি, কিন্তু
এই যে কম্পোজিশন চেঞ্জ হয়েছে এবং ভর্তির ক্ষেত্রে তারা যে এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে, সেটার কারণে ইউনিভার্সিটির কম্পোজিশন, স্টুডেন্ট কম্পোজিশনটা চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা 80-র দশকে কিংবা তার আগে ছিল সেটা কিন্তু নাই। এইটা একটা অ্যাডভান্টেজ নিচ্ছে এবং আমাদের সামনে প্রশ্ন আসবে। আমি যদি কতগুলি প্রশ্ন করতে চাই, যেমন ইরানের কি হয়েছে, ইরানে এই ধরনের একটা বিপ্লব হয়েছে, এখানে বিপ্লব হয় নাই, এখানে ইসলামের ওরকম এমার্জেন্স হয় নাই, কিন্তু তারপরেও আমি দেখব যদি এখানে তারা কি করছে, অনেক টিচারদের মেরে ফেলছে, চাকরির থেকে বের করে দিছে, তাদের এক্সিকিউটেড করছে, হোল কারিকুলাম তারা ইসলামাইজেশন করছে। সো বাংলাদেশেও আপনি বিষয়টার কতগুলি কনসিকুয়েন্স নাই, এটা শুধুমাত্র ওটা প্যানেল কন্টেস্ট হিসেবে দেখলে হবে না। আপনি দেখবেন যে ড্রেস রেস্ট্রিকশন নানাভাবে আসতে শুরু করবে, আপনি দেখবেন যে তারা দাবি করবে নানা কারিকুলাম বদলানোর, তারা দাবি করবে অমুক শিক্ষক লিবারাল সেকুলার, অমুকরে বাদ দাও, তোমরা নাও। সো এটার একটা হিউজ পলিটিক্যাল একাডেমিক ইম্প্যাক্ট হইতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি এগুলি রেজিস্ট্যান্স বিল্ড করাটা হতাশ হওয়ার কিছু নাই। আমরা ইতিহাসের বিভিন্ন পর্বে এরকম জামাত শিবির বিভিন্ন চিরাং ইউনিভার্সিটি ছিল, অন্য জায়গায় ছিল, আমরা সেগুলি ফেস করে আসছি। তারা প্রচুর রিমু হত্যা করছে, তারা নতুন হত্যা করছে, তারা অজস্র মানুষ ছাত্রদের রক্ত দিয়েছে, মারছে, কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু সবসময় ছিল। এবং আওয়ামী লীগের যে পলিটিক্সটা, দ্যাট ওয়াজ রং। আওয়ামী লীগ একটা স্টেটিস্ট রাষ্ট্র, পুলিশ মিলিটারিতে পিটাইয়া সাম্প্রদায়িক রাজনীতি তারা বন্ধ করতে চাইছে, তারা খেলা খেলছে, তারা একবার এদের সাথে ব্যান করছে, আবার হেফাজত কওম এদের সাথে করছে, এবং সারা দেশে মাদ্রাসা এবং মসজিদ তারা তৈরি করছে অনেকভাবে, এবং এই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গল তাদের জন্য খুলে দিছে। সো যে পলিটিক্যাল ব্যাটেলটা করতে হয় সাম্প্রদায়িকতা মোকাবেলা করতে গেলে, সেটা তারা করে নাই। পরন্তু তাদের যে লুটপাট এবং নির্যাতন, এর ফলে রেজিস্ট্যান্স বিল্ড করা, আজকে এই জায়গাটা উত্থানের জন্য সবচেয়ে বড় দায়ী আওয়ামী লীগ। এই জায়গাটা তারা অনিবার্য এবং তৈরি করে না, দিয়েছে। লুটপাটের বিকল্প শিবির কেন, বা লুটপাটের বিকল্প, আপনি যেমন মেঘমল্লার বসুর কথা বললেন, তো মেঘমল্লার বসুকে তো ওরা নির্বাচিত করলো না, কিংবা উমামা ফাতেমাকেও তো নির্বাচিত করলো না, সেখানে কেন সাদেক কাইম এবং শিবির প্যানেলের সবাই, এবং যে লুটপাটের বিকল্প আবার বিএনপি নয় কেন? আপনার কাছে কি মনে হয় যে 5ই অগস্টের পরবর্তী সময়ে বিএনপি সারা দেশে যেভাবে চাঁদাবাজির অভিযোগ এসেছে, সারা দেশে যেভাবে মব সংস্কৃতি হয়েছে, এটার কারণে একটা অন্য ধরনের বার্তা দিতে চেয়েছে শিবিরকে ভোট দিয়ে? একটা বিষয় হচ্ছে যে যে গণ অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানে এই ধরনের শক্তির একটা বড় ভূমিকা ছিল, বিএনপি ছিল, অন্যরাও ছিল, সেটা একটা। আর বিএনপি, আমি তো দেখি না বিএনপি স্মার্টলি তার পলিটিক্সটা, তার ন্যারেটিভটা তারা বিল্ড করতে পারবে, বরং তাদেরকে এই শক্তি প্রতিনিয়ত মানে পোর্ট্রেট করছে, এটা চাঁদাবাজ সন্ত্রাসী আগের সিস্টেম ফিরে আসবে। আমি যে কথাটা আগে আপনারা বলার চেষ্টা করছিলাম যে এই যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা চেহারা তারা দেওয়ার চেষ্টা করছে নিজেদের, এবং রংলি মানুষের কাছে পারসিভড হচ্ছে যে প্রতিষ্ঠার বিরুদ্ধে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, এইটা বুঝি একটা চেঞ্জের, পরিবর্তনের শক্তি। এই জায়গাটার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে রাজনীতিতে।